আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে। আর সেরকম কিছু প্ল্যান নেই। ঘরে বসে একটু লেজিভাবেই কাটানোর ইচ্ছে আছে। যদিও একটা স্পেশাল দিন, তবে দেখা যাক, সেরকম কিছু প্ল্যান করে রাখিনি। কি করা যায় দেখা যাক। অনেকদিন তোমাদের সাথে এনার দেখা করায়নি, এই যে সেজে গুজে বসে আছে। আর এনার জন্য আগের দিন আমরা বাজারে গেছিলাম, একটা খুব সুন্দর রথের জন্য জামা নিয়ে আসি, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর, এই যে সকাল সকাল চকো পেয়েছে। আর এই পাখিগুলো আমি নিয়ে এসেছিলাম, যদিও পাখির থেকে আমার গোপালের সাইজ ছোট হয়ে গেছে, বাট আমার ভালো লাগলো, মনে হলো একটু খেলার জন্য ওর জন্য নিয়ে যায়। তো এরকম 2 জোড়া পাখি নিয়ে এসেছিলাম। এখানে বসে সামনে আমাদের লেগের ওখানটায় বসে একটা কাকু, তো ওনার কাছ থেকেই নিলাম। আর এই যে এই ফ্লাওয়ারটা, সেদিনকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা অয়ন আমাকে কিনে দিয়েছে। আগের দিন একদিন বাজারে গেছিলাম সেদিনকে। এটা অনেকগুলো কালার ছিল, বাট ওর এই পার্পল কালারটাই ভালো লাগলো, তো এটাই কিনেছি। যেহেতু বললাম আজকে একটা স্পেশাল দিন, তাই ভাবলাম একটু স্পেশালভাবে চিকেনটাকে করা যাক। তো আমি এখানে ড্রাই স্পাইসেস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, আর এক ঢাকনা মতো দিয়েছি আমি গোলাপ জল আর কেওড়ার জল। আর যেহেতু এই মাংসটা অনেকক্ষণ ধরেই ফ্রিজে ছিল, তো আমি আর এখন ফ্রিজে রাখছি না, জাস্ট এটা ম্যারিনেট করে বাইরে রেখে দেবো। আর এখানে আলু, একটু পেঁপে আর গাজর আমি ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে মা বাপির সুগার, তো ওদের জন্য চিকেনে আমি একটু পেঁপে আর গাজরটা দিই, বিনসটা নেই। আর এই যে দেখছো, এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি, আদা কুচিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এই ভেজে নেওয়া পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচিটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর সাথে দিয়েছিলাম একটা টমেটো, সেটাকে একটু পুড়িয়ে নিয়েছিলাম, গ্যাসের মধ্যে হালকা করে একটু পুড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এই সব পেস্ট দিয়েই আমি চিকেনটা বানাবো। তো আগে আমি চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়েছি, এবং লাস্টে এর মধ্যে স্বাদ মতো নুন, একটু মিষ্টি যারা খেতে ভালোবাসো, সুগার ফ্রি বা সুগার যাই দেবে, আর তার সাথে একটু দিয়ে দেবে টক দই। কেউ যদি কারো কাছে ক্রিম থাকে সেটাও দিতে পারো। চিকেনটার স্বাদ কিন্তু খুব ভালো হয়েছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল। তো তোমরা ট্রাই করতে পারো। এটা আমার মন থেকে আমি বানিয়েছি, তবে জানি না এরকম কোনো চিকেনের রেসিপি আছে কি না। আমার মনে হলো এটা করি। আর আমি চিকেন মশলার জায়গায় মাটন, যে মিট মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করি। সেটাতে কিন্তু একটা টেস্টটা অন্যরকম আসে, গন্ধটা অন্যরকম। তো চিকেন বানিয়ে খাওয়ার আগে আমি স্নানটা করে নিলাম, আর তারপরে গপুকেও রেডি করে দিয়েছি। যেহেতু আমাদের স্পেশাল দিন, তাই গপুর জন্য স্পেশাল মিষ্টি এসছে, গপুর জন্য ড্রাই ফ্রুটস তো থাকেই, আর একটু ফুল দিয়েছি আজকে গপুকে। তো চলো খেয়ে নিই, খেয়ে পরে একটু বিকেলে দেখি কি করা যায়। তো খাবার পরে উঠে একটা জিনিস দেখলাম এসছে, তো সেটাই অয়ন এবার আনপ্যাক করবে। তো ওর জন্যই এটা এসছে। তো দেখো কি আছে এর মধ্যে। তো এই বক্সটাতে আছে ফায়ার বোল্টের একটা স্মার্ট ওয়াচ, ওই পছন্দ করেছিল অ্যাকচুয়ালি। যেহেতু আজকে আমাদের একটা স্পেশাল দিন, তাই একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে ওকে। তো এই দেখো, ব্ল্যাক কালারের, আর সাইডটা একটু রোজ গোল্ডের ডায়ালটা রয়েছে, বেশ ভালোই লুকসটা লাগছে কিন্তু। তো এই যে চায়ের কাপটা দেখছো, এটা নেক্সট ডে মর্নিং। কি হয়েছে তোমাদেরকে বলি, আমি বেমালুম ভুলে গেছিলাম যে আমি ব্লগটা শুরু করেছি। তো চলো, ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সোনালি। আর আই এম রিয়েলি সরি কালকে ব্লগটা এন্ড করিনি। আমি সকাল সকাল উঠে ভাবছি ফোনটা দেখতে দেখতে, আরে ব্লগটা এন্ডই করা হয়নি। তো চলো কন্টিনিউ করি, আর রিজনটা তোমাদের বলি। এই ছোট্ট মানুষটাকে তো তোমরা চেনো, আমার ননি। তো এনার খেলার জন্য ইনি এসছেন এনার সাথে খেলতে। এত দুষ্টু, কালকে আমি এনাকে জাস্ট দেখতে গেছিলাম, উনি কি করলেন, সাথে সাথে চলে এলেন। তবে একটা তোমাদেরকে বলি, সেদিনকে কী হয়েছে, আমি আমাদের 14 তারিখে একটা নেমন্তন্ন আছে, যাদের বাড়িতে যাব সেই দুজনের বাড়িতেও গোপাল আছে। তো আমি তাদের গোপালদের জন্য জামা নিয়ে এসেছি। তো এই হারটা আমার কেন জানি না খুব পছন্দ হলো। আমি ননিকে এসে বললাম, তাকে এই হারটা তোর জন্য তো নয়, এটা অন্য কারোর জন্য, তোর জন্য তো আমি দাদা নিয়ে আসবো, গপু দাদা। তো গপু দাদার জন্য এটা অ্যাডভান্সে আনা থাক।
ও মা, এটা এনেছি আগের উইক অফে, আর এই আমার ছুটি চলছে, মানে 1 সপ্তাহ পরে হার পড়তে চলে এসছে। দেখেছো কীরকম হ্যাংলা? তবে দেখো এই কানেরটা কিন্তু আমার মনেই ছিল না যে এখানে একটা স্টোন বসানো আছে, মনে ছিল কী কালার বা কীরকম টাইপের, আমার কিন্তু মনে ছিল না। অয়ন একটা স্টারের টাইপের কানের দেখছিল, বাট আমার মনে হলো এটাই নিয়ে যায়, পুরো ম্যাচিং হয়ে গেছে। কীরকম দুষ্টু ভেবেছো? আর এই মুকুটটা তোমরা হয়তো দেখে থাকবে, আমার ননিরও কিন্তু সেম মুকুট, নীল কালারের ছিল, বাট ডিজাইনটাও অলমোস্ট সেম। তো জানি না এটা কোইন্সিডেন্ট কিনা, বাট এটা ম্যাচ হয়ে গেছে। তো আজকে দুজনকে একটু পিঙ্কি পিঙ্কি জামা পরিয়েছি। এখানে সকালবেলার খাবার অলরেডি দেওয়া আছে, ওরা খাক। তো চলো আমরাও ব্রেকফাস্ট করে নিই, চা তো খাওয়া হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে কি আছে দেখি। তো ব্রেকফাস্টে আজকে ইডলি ডোসা ব্যাটার দিয়ে আমি উত্থাপ্পাম বানিয়েছিলাম। এখানে ভিডিও কল করছে অয়ন, দিদির সাথে কথা বলছে, আর আমি এখানে খাচ্ছি। টেস্টি হয়েছিল কিন্তু। ঠিক আছে, এবার একটু রিভিউটা দাও কালকের চিকেনের। অত্যন্ত বাজে হয়েছে। এই এরকম বলবে না। না সিরিয়াসলি বলছি, অত্যন্ত বাজে। তাহলে কালকে যে চিকেনটা বাকি আছে সেটা আমি নিয়ে চলে যাবো অফিসে। থুতু দিয়ে দেবো চিকেনে। এই চিকেন তাহলে তুমি খাবে না বলছো তো, বাজে হয়েছিল। হ্যাঁ, বাজার চিকেন বেশি ভালো লাগে। এই আর কি মানছি না, বলো কেমন হয়েছিল, না ভালো হয়েছে চিকেন। একটু মন থেকে বলো। চিকেনটা খুব ভালো হয়েছে। কালকের দিনটা তোমার কেমন গেল বলো। কালকে কিন্তু আমি ঝগড়া করিনি তোমার সাথে, মোটামুটি তোমার সাথে কিন্তু আমি ঝগড়া করিনি। মোটামুটি আর একটু বেশ ঘুরে কোথাও গেলে ভালো হতো। একটু মন খুলে বলো, ভয় পাচ্ছ কেন? বাইকটা ঠিক থাকলে ভালো হতো। এটা বাইকটা কার জন্য খারাপ হয়েছে, কার দোষে খারাপ হয়েছে? অয়ো হ্যাঁ, ইয়েস। বাইককে ভালোবাসো আর বাইকের যত্ন নেবে না, এরকমই। তুমি তো বউকে ভালোবাসো, বউয়ের যত্ন নাও না। তুমি কত যত্ন নাও বাবা। এই তো আমি যত্ন নিই বলেই তো এত সুন্দর হ্যান্ডসাম আছো। হ্যাঁ, যে লোকে বলবে হ্যান্ডসাম কি হ্যান্ডসাম আছে। তো দেখো আমার ননি আর গপু কি সুন্দর সেজে গুজে আজকে বসে আছে। তো রান্না করতে হবে, কালকে অফিস। তো আমি ভাবলাম গপু আর ননির এই সাজটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, তো আর বেশি দেরি করছি না, আজ এখানেই আমি এন্ড করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট উইক নেক্সট ব্লগে। আর কালকে রথ, সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। আমার গপু আর ননি দুজনেই সাজুগুজু করেছে, কালকে আবারও সাজবে। কালকে নতুন একটা দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।